নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। নৈনিতাল। এই নৈনিতাল উত্তর ভারতে একটি অতি জনপ্রিয় এবং অতি পরিচিত একটি শৈলনগর এবং বাঙালির কাছে খুবই জনপ্রিয়। এবং বাঙালিরা যারা আমরা ঘুরতে ভালোবাসি, নৈনিতাল সম্পর্কে নতুন কিছু বলার নেই। আসুন আজকে নতুন ভিডিওতে আমরা সেই কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের চ্যানেলে এই গল্প আড্ডাতে। আসুন প্রথমেই বলি, হাওড়া বা কলকাতা স্টেশন বা শিয়ালদা থেকে আপনি সরাসরি কাঠগোদামে পৌঁছে যাবেন। অনেক ট্রেন আছে। এছাড়া আপনি যদি প্লেনে করে যেতে চান তাও কলকাতা বিমানবন্দর থেকে প্লেন ছাড়ে, তবে সরাসরি নয়, ভায়া দিল্লি হয়ে। কাঠগুদাম স্টেশন থেকে আমরা নেমে এখান থেকে ওখানে গাড়ি অনেক দাঁড়িয়ে ছিল, একটা গাড়ি বুক করলাম। সেই গাড়ি আমাদেরকে নৈনিতাল পৌঁছে দেবে। উনি 800 টাকা নিল আর বললো যে 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে, ড্রাইভার বললেন। এবার ওখান থেকে আমরা গাড়ি করে রওনা দিলাম। রাস্তা খুব যে চড়াই তা নয়, রাস্তা ভীষণ ভালো। আর ভোরবেলা যেহেতু আমরা ওখান থেকে বেরিয়েছি, ভীষণ এত সুন্দর লাগছিল রাস্তা, খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড শীত, ঠান্ডা ওখানে। হ্যাঁ, আমরা দেখছেন তো গায়ে কেমন চাদর জড়িয়ে নিয়েছি। যাক, হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন আমরা এমন একটা হোটেলে এসেছি, হোটেল পারিয়াটেল। এই হোটেল একদম নৈনিতালের একদম দেখা যাচ্ছে যে লেক ভিউ। এই যে লেক ভিউ, এই হোটেলটা হচ্ছে লেক ভিউ থেকে একদম আমাদের যে ঘরটা সেটা একদম এই হচ্ছে ব্যালকনি দেখা যাচ্ছে। এই ব্যালকনি দিয়ে এই হচ্ছে আমাদের ঘর, রুম। আমি এখন এই রুমটাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রুম। এই রুমে আমরা সেট হচ্ছি। এই আমাদের লাগেজ ঢুকেছে আর আমার সব ওরা আসছে। এই হচ্ছে হোটেলে আমাদের হোটেলটা নৈনিতাল লেকের একদম পাশে। তবে এই হোটেলে রুম রেন্ট 2000 টাকা পার ডে। একটু বার্গেনিং করলে হয়তো আরও কম পাওয়া যাবে। তবে আমাদের ঠিকই হয়েছে, আমাদের ভালোই লেগেছে। দেখুন এখানে টিভি আছে আর গিজারও আছে। এখানে এই যে বাথরুম দেখাচ্ছে, পাওয়া যাচ্ছে। বেশ বড়ই বাথরুম, বেশ বড়, পুরোটা টাইলস দিয়ে। তবে এখানে গরম জল 7টা থেকে 10টা অবধি চলে, সব স্নান টান করার জন্য। যা করা 10টার মধ্যে করে সবাই তো আমরা বেরিয়ে যাই। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এখন বাজে জাস্ট 10:30। এই হোটেল থেকে আমরা বেরোচ্ছি মানে আমরা আজকে ঢুকে আমরা হোটেলে থেকে একটু এই নৈনিতালের যে লেকটা আছে, এটা মেন তাল যাকে বলা হয়, নয়না দেবী মন্দিরের পাশে যে তাল আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে, সেখানে আমরা একটু যাব একটু আউটিং করার জন্য। দেখে বোটিং করতে যাব, সবাই মিলে বেরোচ্ছি এখন আমরা দেখে বোটিং করতে। আজকের ওয়েদার তো ভীষণ ভালো, দেখতেই পাচ্ছেন। সূর্য ঝলমল করছে আর সিনারিটা তো দেখতেই পাচ্ছেন। ওয়েদার আছে ভীষণ। হাওয়া দিচ্ছে। এই হচ্ছে লেকটা দেখা যাচ্ছে। এটা লেকে গিয়ে যে নৈনিতালে যেখানে লেক, এইখানে বোটিং হয়। এই যে বোটিং, এই সব দল বলে সব বেরোচ্ছে। এবার এখন এই আমরা রাস্তা বেরিয়ে পড়েছি, এবার আমরা বোটিং করতে যাচ্ছি। এই যে দেখুন কি যে দুর্ধর্ষ সিনারি, দেখা যায় না এরকম। আর ওয়েদারটা ভীষণ ভালো। এত সুন্দর ওয়েদার দেখে আমরা সবাই হারিয়ে যাচ্ছি। দেখছেন কেমন মজা করছে, দেখুন কেমন খুবই আনন্দ পেয়েছে, কত মাছ, খুবই আনন্দ করছে ওরা সবাই। এই এত সুন্দর ওয়েদার তো খুব ভালো লাগছে। দেখুন শুধু এই যে বোটগুলো, এই যে এগুলো নিজেরা প্যাডেল করে ঘুরতে পারবে। যারা নিজেরা প্যাডেল করতে চায়, এই বোটের রেট 420 টাকা, গভর্নমেন্ট রেট। 4 জনের 420 টাকা, 3 জন হলে 320 টাকা। আবার যারা প্যাডেল করতে চায় না, যারা নিজেরা করতে চায় না, চালিয়ে নিয়ে যাবে, তার জন্য ওই দেখুন বোটিং করছে। আমরা ওরা চালিয়ে নিয়ে যাবে সেরকম বোটে নিচ্ছে, আমরা নিজেরা প্যাডেল বোটে করছি না। মাছগুলো একবার শুধু দেখুন। এখানে কিন্তু কোন মাছকে কোনো খাবার দেওয়া চলে না, তাহলে ফাইন হয়ে যাবে।
হ্যাঁ, মাছ এসব বোটের মধ্যে সব এক এক করে উঠছে। দেখুন, এই যে আমাদের ড্রাইভার, উনি আমাদের নিয়ে যাবে। তুলেছি তুলেছি সব জ্যাকেট পরে তো উঠতে হবে, এখানকার নিয়ম এটা। করছি জলের রংটা দেখুন কিরকম পরিষ্কার, নীল জলের মধ্যে দিয়ে বোটিং করে যাচ্ছি, যে কি ভালো লাগছে। প্রকৃতি আমাদের সাথে সাথ দিয়েছে। এরকম ওয়েদার খুব কমই দেখা যায় এখানে, সবাই বলছে ওরা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এবং এখানে এতটুকু কেউ প্লাস্টিক ইউজ করতে পারবে না। প্লাস্টিক ইউজ করলে ফাইন হয়ে যাবে, এবং সরকার থেকে সম্পূর্ণ নিয়ম নির্দেশ পালন করতে হবে। মিসেস ঘোষ, ওইখানটা অবধি আমরা যাব, আবার ওখান থেকে উল্টো দিকে ওই অবধি যেতে হবে। 35 মিনিট আমাদেরকে বোটিং করাবে ওরা বলছে। বোটিং করা হবে মানে এখানে হচ্ছে সরকারি যে নিয়ম আছে সে টিকিট। এই নৈনিতাল ঝিলের একটা ইতিহাস আছে। পুরাণে কথা আছে যে মাতা পার্বতীর এখানে নাকি নয়ন বা চোখ পড়েছিল, সেই চোখ থেকে যে জল বের হয়েছিল সেই জলই এই ঝিলে রূপান্তরিত হয়। তাই এখানে নাম হয় ঝিল বা তাল, তা থেকে নৈনিতাল। এরই পাশে মাতা পার্বতীর একটি মন্দির আছে, যাকে আমরা নয়না দেবী মন্দির বলি। নৈনিতালের সৌন্দর্য এই হাঁসেদের জন্য। এই হাঁসেরা সব সময় এখানে ঘুরে বেড়ায়, আর জ্যান্ত মাছ তো আমরা দেখিয়েছি। জ্যান্ত মাছ কি সুন্দর, আহা হা হা। অনেক ঝাঁক। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন, এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে এই শেয়ার করতে পারি। আপনারাও শেয়ার করুন, গল্প আড্ডা দিতে আমাদের ভালো লাগে, আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে। লাইক করুন, অবশ্যই কমেন্টসে জানান কেমন লাগছে গল্প আড্ডা আমাদের। আজকে আমরা এই যে নৈনিতালের যে দৃশ্য আমরা দেখছি, কিছু কিছু টুকরো টুকরো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। এখন আমরা এনজয় করছি নৈনিতাল। নৈনিতালে এসে ঘুরতে এসে আমাদের কোনো অসুবিধা হয়নি, তার কারণ আমরা নৈনিতালে এসেছি এই মল রোডে। মল রোডে এখানে একাধিক সুন্দর সুন্দর হোটেল আছে। এই দেখতে পাচ্ছেন একদম লেক ভিউ, এই যে লেক, নৈনিতাল লেক, লেকের জাস্ট এই সাইডটাকে, এই রাস্তাটাকে বলা হয় মল রোড। আর মল রোডের সাইডে অসংখ্য এরকম হোটেল আছে, যার রেট আপনি 1,500 টাকা থেকে শুরু করে 5, 5.5 পার ডে এরকম পাবেন। এবং সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খাবার দোকানও আছে, এখানে খাবার হোটেলও আছে, যা আপনাকে মন ভরিয়ে দেবে। সুস্বাদু খাবার এখানে অসংখ্য আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সিধে এই দিকে চলে গেলে আপনি নয়না দেবীর টেম্পেলের দিকে, যা নয়না দেবীর টেম্পেল আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। এই যে সামনে দেখা যাচ্ছে নয়না দেবীর টেম্পেল, নয়না দেবীর টেম্পেলে আপনি যেতে পারবেন, ঠিক আছে। আর এই হচ্ছে মল রোড, এটা বললাম। এই যে মল রোড দেখছেন, এই মল রোডের আশেপাশে যেমন অনেক খাবারের দোকান আছে, ভালো ভালো অনেক হোটেলও আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল এখানে খুঁজে পেয়ে যাবেন। আমরা একটু এগিয়ে গিয়ে পেয়েছি, একদম ধারে আমরা আমাদের হোটেলটাকে দেখিয়েছি। আমাদের পরের ভিডিওটা না দেখলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হবে না। আমাদের পরের পর্ব আমরা দেখাবো। এখন আমরা খাবারের দিকে যাচ্ছি। पनीर बर्गर एक चीज़ बर्गर ये बनेगा। একটা পনির বার্গার আর একটা চিজ বার্গার। এইটা হচ্ছে পনির বার্গার, আর এটা হচ্ছে চিজ বার্গার। এই আমাদের ভাই বানাচ্ছে, আমরা এখান থেকে পনির বার্গার চিজ বার্গার নিলাম। এখানে পিওর ভেজ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে পিওর ভেজ থালি পাওয়া যাচ্ছে 170 টাকা প্লাস। এই হচ্ছে তাদের মেনু কার্ড, দেখতে পাচ্ছেন এখান থেকে।
খাবার জায়গাও আছে, অনেকে খাচ্ছে। হ্যাঁ, এক মিনিট। ওটা কি? পনির বার্গার, আর এটা হচ্ছে চিজ বার্গার। কেমন হয়েছে দেখো। মা খাক, খেয়ে দেখুক। এটা হচ্ছে মেন মার্কেট। মেন মার্কেটের উপরে বিভিন্ন রকমের হোটেল আছে, সব হোটেল এখানে আছে, বিভিন্ন রকমের হোটেল। এটা হচ্ছে মেন মার্কেটের, এটা ম্যাল মার্কেট বলা হয়। আর একদম নৈনিতাল লেকের গায়ে, এই হচ্ছে নৈনিতাল লেক। আমরা সন্ধেবেলা এসেছি, সন্ধেবেলা থেকেই চলে আরম্ভ। এই ম্যাল রোড, এটা ম্যাল রোডের উপরে বিভিন্ন রকমের দোকান, খাবার দাবার দোকান, জিনিস হচ্ছে। এই যে ম্যাল মার্কেটের উপরেই অনেক হোটেল, শুধু হোটেলই হোটেল, পুরো লাইন দিয়ে। সব এই যে মার্কেটিং করতে হচ্ছে। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, এখানে যাবে, কেনাকাটা করতে ঢুকছে। এটা ভুটিয়া মার্কেট, এই যে দেখা যাচ্ছে যে ভুটিয়া মার্কেট। একটা মন্দির আছে, স্ট্যাচু আছে, স্ট্যাচুটা আছে मोहित गोविंद, पंडित गोविंद बल्लभ पंत, उनका स्टैचू है। इस स्टैचू का नज़दीक है, ये है सारे का सारा मार्केट, भुटिया मार्केट। ये है कितना रुपये? 200 फुल वाले कितने का? और 250 फुल वाले 250, বাকি সব 200। একটা টুপির দাম 200 টাকা। এখানে এখানে খাবার দাবার একটু বেশি দামও। ভেজ মোমো, ভেজ চিকেন মোমো, ওই দিক থেকে যেখানে এলাম ওটা চিকেন মোমো 140 টাকা 8 পিস। এখানে স্ট্যাচুর পাশ দিয়ে এসে পুরো লাইন ধরে, তো এটা হচ্ছে ভুটিয়া মার্কেট। আমরা এখন ভুটিয়া মার্কেটের দিকে এসেছি। রাত্রে নৈনিতাল আমাদের খুব ভালোই লেগেছে, আলোয় ঝলমল চারদিকে। ভুটিয়া মার্কেটে আমরা এখন ঘোরাফেরা করছি, কিছু জিনিসপত্র কিনবো। এখানে লোকাল কিছু জিনিস পাওয়া যায়, এখানে শীতের পোশাকও অনেক কম দাম। আমরাও কিছু অভিজ্ঞতার জন্য নিয়েছি এখান থেকে, ভালো লেগেছে আমাদের। আপনারা নিশ্চয়ই আসবেন। তো বন্ধু, সকলের কাছে আমার কিন্তু আবার আরেকবার আন্তরিক নিবেদন রইল, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন, যাতে আরও বেশি বেশি করে আমরা গল্প আড্ডাতে আসতে পারি। পরের ভিডিওটার জন্য অপেক্ষা নিশ্চয়ই করবেন। পরের ভিডিওটা অনেক কিছু জানবেন এই নয়না দেবী টেম্পল এবং আরও অনেক সাইট সিন নিয়ে আমরা এখানে ভিডিওটা করেছি। পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, দেখতে কেউ ভুলবেন না কিন্তু। এখন আমাদের মোমো খাওয়া হচ্ছে, চিকেন মোমো। তো ভালো খেতে, খুব ভালো খেতে, খুব সফট দেখতে পাচ্ছেন, আর চাটনিটা খুব স্পাইসি। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা থাকুন, পরের ভিডিও অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।